গুড মর্নিং বন্ধুরা, আমি তোমাদের মাঝে এসে গেছি আরেকটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোনো রকম স্কিপ করবে না, তাহলে কিন্তু মাঝপথে স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না পুরো ভিডিওতে কী বলা হয়েছে। আজকে আলোচনা করতে চলেছি ডাব্লিউবিএসআইয়ের যে 494টি পোস্ট বেরিয়েছে সেটি নিয়ে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবে না। তোমরা এই 2-3 দিন ধরে এই নোটিফিকেশানটা অবশ্যই তোমরা দেখেছো তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে। তো আজকে সেই বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। এই নোটিফিকেশানটি একদম সত্যি, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, এবং এটি হচ্ছে অবশ্যই বেরোবে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সাবজেক্টে লেখা আছে 494টি পোস্ট ডাব্লিউপি সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ। তো এবারে তোমাদের মনে প্রশ্ন হলো, কোনো দিন এরকম আর্ম ব্রাঞ্চ শুধুমাত্র ভ্যাকেন্সি বেরোয়নি? তো সেই রকম কথা নেই যে কোনোবারে বের করায়নি বলে এইবারে বের করাবে না। তোমরা অনেকের কাছে এই কয়েকদিনে শুনে নিয়েছো যে এটি নাকি পুজোর আগে বেরোচ্ছে। তবে বন্ধুরা, আমি বলছি তোমাদেরকে সত্যি খবর, এটা পুজো কেন, কালী পুজোর আগেও এই নোটিফিকেশানটা কোনো মতে বেরোবে না। কারণ যতক্ষণ না আগে ডাব্লিউবিএসআইয়ের পরীক্ষা হচ্ছে ততদিন এই ভ্যাকেন্সিটি কোনো মতে বেরোবে না। এই ভ্যাকেন্সিটি বেরোতে বেরোতে তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর মাস নাগাদ। তবে আমার যত দূর অনুমান, এই নোটিফিকেশানটি তোমাদের নতুন বছরে উপহার দিতে চলেছে। ডাব্লিউপি, কেপি, ডাব্লিউপিএসআই, কেপিএসআই এই সমস্ত পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ঠিক বের করে দিচ্ছে। যাই হোক, সেই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, তোমরা প্রস্তুত থেকো। ভ্যাকেন্সি বেরিয়েছে মানে পরীক্ষা হবেই, আর পরীক্ষার আপডেট পেলে তোমাদের কাছে অবশ্যই নিয়ে চলে আসবো। তাই তোমরা বেশি দেরি না করে পড়াশোনাটা তোমাদের মতন করে চালিয়ে যাও, যাতে ওই একটি সিট যাতে তোমাদের কাছ থেকে কেউ কাড়িয়ে নিতে না পারে। তোমরা যদি এখন থেকে না পড়াশোনা করো তাহলে কিন্তু আমি বারবার বলছি, তোমরা কিন্তু সুযোগ পাবে না। যখন ডাব্লিউপি বোর্ড পরীক্ষা নেওয়া শুরু করবে তখন কিন্তু হাতে একদম সময় পাবে না। তখন পস্তাবে যে আমি যদি আগে থেকে পড়া শুরু করতাম তাহলে কি নাই ভালো হতো। তাই আবারও বলছি, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, হাতে কিন্তু তোমাদের একদম বেশি সময় নেই। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।